নবীর দেশে তুমি যাবে? যাবে নবীর দেশে গিয়ে খেজুর খাবে? এই যে আমার মিশারি তার ফুপ্পির বাড়িতে বেড়াতে যাচ্ছে। রাত 12টা বাজে, তুমি যে ঘুমাও না। এই মাথাটা দিবে এইভাবে, হয়ে গেল পিকনিক। তোমার নানুর কাছে বিচার দিতাছিল, বাইবলে রাইখা গেছে কাউকে। তো আমাদের কন্যা আমার যতটা প্রিয়, মিশারির আব্বুর কিন্তু তার থেকে অনেক বেশি প্রিয়। তো মেয়েটাকে বাড়িতে রেখে ওর বাবা যে বিদেশ করছে, বাবাটার কলিজা ফেটে যায় মেয়েটার মুখটা দেখলে। ইচ্ছে করে দৌড়ে ছুটে আসতে মেয়েটার কাছে, হ্যাঁ, কিন্তু পারে না, সম্ভব না। মেয়েটাকে কাছে পাওয়া সম্ভব না, না? অনেক দূরে তুমি, বাবার কাছ থেকে অনেক দূরে। ওরে গল্প করে গো, সত্যি তুমি বাবার কাছ থেকে অনেক দূরে। তুমি যাবে? তুমি বাবার কাছে যাবে? নবীর দেশে তুমি যাবে? যাবে নবীর দেশে গিয়ে খেজুর খাবে, খুরমা খেজুর খাবে? হ্যাঁ, নবীর দেশে গিয়ে তুমি খুরমা খেজুর খাবে, উমরা করবে, মক্কা দেখবা, মদিনা দেখবা? হ্যাঁ বাবা, তুমি তো মক্কা মদিনা কবেই দেখছো, দুনিয়াতে না আসার আগেই তুমি মক্কা মদিনা দেখে বলছো। হ্যাঁ, দুনিয়াতে আসার আগে তো তুমি মক্কা মদিনা দেখছো। তুমি আমার লক্ষ্মী না? ওরে লক্ষ্মী রে লক্ষ্মী। এদিক দিয়ে দেখেন আমার মিশারি একদম রেডি। কোথায় যাচ্ছ বাবা? ফুপ্পির বাসায়। তোমার ফুপ্পির বাসা এখন কোথায় ট্রান্সফার হয়েছে তুমি জানো? ঢাকায় বেড়াতে যাচ্ছ। তোর যেই ফুপ্পির বাসা আমাদের পাশের গ্রামে ছিল, ওই ফুপ্পি এখন ঢাকা গিয়েছে, ফ্ল্যাটে থাকে। তো ফুপাতো ভাইদের সাথে দেখা করতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। ফুপ্পি ফোন দিচ্ছে যাওয়ার জন্য, তো তারা গাড়ি পাঠিয়ে দিচ্ছে। সেই গাড়িতে করে মিশারি তার দাদুর সাথে এখন যাবে ফুপ্পির বাসায়। কয়দিন থাকবা গিয়া? একদিন থাকবা। তো স্কুল বন্ধ দিয়েছে, সেই সুযোগে ফুপ্পি তারা দিচ্ছে যে আসো বেড়ায় যাও। যাও গিয়া, কিন্তু দুষ্টামি করো না। আর মিশারি এমনি তো মাশাআল্লাহ শান্তশিষ্ট, কোথাও গিয়ে দুষ্টামি করে না। ও ব্যাগে কি নিস আব্বু? ব্যাগে কি নিস? কাপড় মা ভরে দিছে না, তো কাপড় দিয়ে দিছি সাথে। মিশারি রেডি, মিশারির দাদু রেডি। ট্যাপ নিয়ে যাইব, ফুফাতো ভাইদের সাথে বৈশা বৈশা গেমস খেলবো। যাও তাড়াতাড়ি যাও, গাড়ি এসে পড়ছে, দৌড় দিছে। তো আমার শাশুড়ি ওনার নাতিকে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে মাত্র একদিনের জন্য। আর আমার মাকে ফোন দিয়েছেন তাড়াতাড়ি যাতে এইখানে আসে, এসে ছোট্ট নাতনিকে যাতে দেখে। আর আমার যাও বাড়িতে আছে, তো সবাই মিলে বাবুকে দেখতে পারবো, একসাথে পালতে পারবো। আর আমার শাশুড়ি বেড়াতে গেলেও ওনার মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকবে। তো আজকে ধুয়ে দিচ্ছি মাঝারি সাইজের কম্বল। বড় কম্বল কিন্তু মেশিনে ধোয়া যায় না, আবার ছোট কম্বলের সাথে বেশ কিছু কাপড়ও একসাথে ধোয়া যায়। এবং মাঝারি সাইজের কম্বল দিলে একটাই কিন্তু দেখেন মেশিন ভরে গেছে। 40 মিনিট সময় লাগবে দেখায়, কিন্তু লাগে 1 ঘন্টা 1.5 ঘন্টা। যাই হোক, অপেক্ষা করছি। আর এই পাশ দিয়ে আজকে আলু সিদ্ধ করেছি আর ডিম সিদ্ধ করেছি, ভর্তা বানাবো। ভর্তা বানিয়ে তারপর তেলে দিব। আম্মু, আম্মু ঠান্ডা সারছে? চোখ দুটা ঠান্ডায় ফুলে গেছে। ঠান্ডা লেগেছে তোমার? ভাই বাসায় নেই দেখে ঠান্ডা লেগেছে? ওরে ভাই এসে পড়ছে, এখন সব অসুখ চলে যাইব না? আমার তো বিচার দিতেছে, তাইতো না মন্নারু বিচার তো মানুষ সাথে রাগ করেছ? মনে কত কইতেছো কি? বাচ্চারা কিন্তু মুখের মধ্যে হাত দেয়, এই জন্য এই মোজা পরাইছি যাতে করে হাত আর মুখের ভিতর না দিতে পারে। তো এখন কি রান্না করলাম চলুন দেখি। আমার আবার ঠান্ডা লেগেছে, একটু কিছু ভালো লাগতেছে না। দেখেন কি রান্না করেছি, মিষ্টি কুমড়া রান্না করেছি গরুর মাংস দিয়ে। ঝোল ঝোল কিন্তু এখনো রয়ে গেছে, এখনো ঝোল রয়ে গেছে। আর মাত্র চুলা বন্ধ করলাম, তো ঝোল কি আরেকটু শুকাবো না ঝোল ঝোল রাখবো বুঝতে পারছি না। আর আমার কিন্তু গরুর মাংসের ঝোল খেতে ভালোই লাগে।
তো এই তো রান্না করে ফেলেছি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের তরকারি। তো অবশেষে কম্বল ধোয়া শেষ, আমার রান্না বান্না শেষ, তাও কম্বল ধোয়া হয়নি। তো রান্না শেষ হয়েছে মাত্র 2-3 মিনিট হয়েছে, এর মধ্যে কম্বল ধোয়াও কিন্তু হয়ে গেছে। এবং দেখেন একটু পানিও নাই, তার মানে শুকাতেও সময় লাগবে না। তো চলুন রোদে নিয়ে দিয়ে আসি। কি খেলে আয়ানে? মেয়ে মানুষের হাড়ি পাতিল দিয়ে খেলে। বরাবরের মতোই দারুণ রোদ, এক রোদে কাপড় চোপড় যা আছে সব শুকাই যাব। তো এই যে বাইরে এনে রোদে দিয়েছি, আর এই আটটা কেমন জানি লরর বরর করতেছে, না জানি ভেঙে পড়ে। তো মিশারির আব্বু আর পেতে দিয়েছিল মাঝখানে একটা খুঁটি দিয়ে, কে জানি খুঁটি সরাই ফেলছে, এখন এটা মজবুত না, কেমন জানি লরর বরর। তো এই যে কম্বলটা এখানে দিয়েছি, মানে 12টা-1টার সময় কিন্তু শুকাই যাব। আর আমার শাশুড়ির এরকম একটা কম্বল আছে, ওইটা ভাবছি আজকেই ধুয়ে দিই, মানে মেশিন একটু রেস্টে রাখছি, 10-15 মিনিট পরে আবার মেশিনে কাপড় দিব, নয়তো আবার মেশিন যদি নষ্ট হয়ে যায়। তো এই কম্বলটা কিন্তু গায়ে নেই না, মাঝে মধ্যে কি করি, এটা বিছিয়ে তারপর শুই, কার্পেটের উপরে এটা বিছাই তারপর শুই মাঝে মধ্যে যদি দরকার পড়ে। তো এখন এটা ধুয়ে পরিষ্কার করে দিলাম। তো আমার যা বাপের বাড়ি থেকে আসার সময় আবার আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে, যে পিঠা এনেছে, ভাপা পিঠা, তেলের পিঠা, এছাড়া মিষ্টি এনেছে। আমার জায়ের চাচাতো বোনের নাকি বাবু হয়েছে, সেই উপলক্ষে মিষ্টি, আর এদিকটা শুটকি এনেছে। এগুলো হচ্ছে পুটির শুটকি, আর এই যেগুলো হচ্ছে চান্দার শুটকি। তো এগুলো এখন দেবরের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে। হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট বাবুদের আপনারা কাঁথার মধ্যে করে কিভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করলে কি হয়, কাঁথা এলোমেলো হয়ে যায়, এতে করে কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে। তো এই যে আমি সোজা করে কাঁথাটা প্রথমে বিছালাম, তারপরে এই যে কর্নারটা, এই কর্নারটা একটু আমি ভাঁজ করে নেব। এরপরে বাবুকে আমি এভাবে একদম কোনাকুনি শুইয়ে দিব, দেখেন একদম কোনাকুনি। তো শুইয়ে দেওয়ার পর এই কোনাটা বাবুর পেটের উপর রাখবো, এবং এই যে কোনাটা দেখতে পাচ্ছেন, এই কোনাটা বাবুর হাতটা নিচের দিকে নিয়ে এইভাবে ধরে একদম পিঠের নিচে দিয়ে দিব, এবং এই কোনাটা বাবুর এই হাতটা ধরে আবার এই দিকটায় এই পিঠের নিচে দিয়ে দিব। দেখেন কত সুন্দর প্যাকেটিং হয়ে গেছে। এখন বাবুটাকে আপনি খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এছাড়াও শীতের দিনে কি করবেন, যখন প্রচন্ড শীত পড়বে তখন কিন্তু কাঁথায় শীত মানে না, তখন ব্যবহার করতে হয় তাওয়াল কিংবা পাতলা কম্বল। পরবর্তী ধাপে আপনারা কি করবেন, কম্বলটাকে আবার সেম প্রসেসে এভাবে বিছাবেন, বিছিয়ে আবার সেম একইভাবে কোনাকুনি করে বাবুটাকে শোয়াবেন। শুয়ে আবার এই মাথাটা এইখানে দিবেন, এই মাথাটা দিবেন এভাবে পিঠের নিচে, এবং লাস্ট এই মাথাটা দিবেন এইভাবে। হয়ে গেল প্যাকেটিং, একদম পুরো প্যাকেট না। এখন এইভাবে বাবুটাকে ক্যারি করে আপনি যেখানে ইচ্ছা সেইখানে যেতে পারবেন, শীত কিংবা বাতাস অথবা বৃষ্টির সিজনে। তো আমার প্যাকেটিং করা কেমন হলো আম্মা? ও আম্মা জান, সুন্দর হয়েছে প্যাকেটিং করা? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, মজা লাগতেছে? আমার লক্ষ্মী দিনের বেলা কান্না করে না, রাতের বেলা কান্না করে। রাতে সবাইকে সজাগ রাখে, দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে না। এমন লক্ষ্মী রাতে সজাগ থাকে, দিনে ঘুমায়। আমার আম্মা, আমার লক্ষ্মী, আমার সোনা, আমার জাদু, আমার মোনা। তো যেই কথা সেই কাজ, শাশুড়ির কম্বলটাও ধুয়ে দিয়েছি। দেখেন এটার মধ্যে 1 ফোঁটা পানিও নাই। তো তাড়াতাড়ি নিয়ে রোদে দেই, রোদ চলে যেতেছে, কারণ সময় হচ্ছে এখন সকাল 11:45। রোদের তাপমাত্রা মাত্র বাড়তে শুরু করছে। দুইটা কম্বল একদম সেম সাইজ, সেম ওজন, কালারও প্রায় সেম সেম। তো যেই রোদ, 1টা 2টা বাজতে বাজতে শুকায় যাবে।
তো আমার যা বাড়িতে এসেই বাবুকে কোলে নিয়েছে আর চেক করছে হাতের নখ বড় হয়েছে কিনা, কানের মধ্যে ময়লা আছে কিনা, জিহ্বার মধ্যে লোনি পড়েছে কিনা। তো এগুলো সে খেয়াল করে আর দেখে দেখে পরিষ্কার করে। তো এখন সময় হচ্ছে বিকেল না দুপুর 3টা। তো দুপুর 3টার সময় চলেন দেখি সকালে শুকাতে দেয়া কম্বল শুকিয়েছে কিনা। কয়টার সময় জানি শুকাতে দিয়েছি? একটা দিয়েছি 10টায়, একটা দিয়েছি 11টায়। দেখি কোনটা শুকাইছে না কি, দুইটাই এখনো শুকায় নাই। যদিও 1 ফুটাও পানি ছিল না। দেখছেন এই যে শুকাই গেছে, একদম মচমচা হয়ে গেছে শুকাইয়া। দেখতে এইটার অবস্থা কি, এইটাও মচমচা হয়ে গেছে। তো 2টা কম্বলই নিয়ে এখন বাড়িতে যাই। যদিও শীতকাল শেষ, কম্বলের প্রয়োজন নাই। তো আমার শাশুড়ি শীতের সিজনে এগুলা নাকি গায়ে নিয়ে রাইখা দিছে। তো ভাবলাম যে ধুইয়া দেয়া পরিষ্কার করে দিয়া যাই। আর এটা তো মাঝে মধ্যে বিছায়ে শুই, মানে নিচে বিছায়ে শুই আর কি। আর এই পাশটায় দেখেন, মাঝে মধ্যে না দূর থেকে দেখলে মনে হয় এটা আখ ক্ষেত, আসলে এটা হচ্ছে ঘাস ক্ষেত। ঘাসেরও ক্ষেত করা হয়। এগুলা দিয়ে তো আমাদের মিশরাত খেলবো, তুমি খেলতেছো কেন? হালা শরম পাইছে। নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, মুত্তাসিন। এখনো নাম মুত্তাসিন, নাম চেঞ্জ হয় নাই না? নাম হচ্ছে আয়ান, বলে শুধু মুত্তাসিন। ওর ভাইয়ের নাম মুত্তাসিন, এখন ওর নামও বলে মুত্তাসিন। তো আমাদের মিশরাতুল জজমের ভাই বাড়িতে নাই, দাদি বাড়িতে নাই, সে তাদের মিস করতেছে। শুধু নানু আছে বাড়িতে, আর চাচি আম্মু আর মা। নানুকে নিয়ে আসছে ওর দাদি। বেনি তাড়াতাড়ি আসেন, আমি তো যাইতেছি মেয়ের বাড়িতে, নাতিনটা দেখতে হইব। তো মিশারির দাদু আয়সা পড়বো কিছুক্ষণের মধ্যেই, ফোন দিছে। আর দেখেন সন্ধ্যা হয়ে যেতেছে। ওরে আমার মাই চলে আসছে রে, আমার মাম্মি মাম্মি মাম্মি। বিদেশ তো আসছো? বিদেশ তুই তো লাগে আসছে। বুনের যাবো বুঝে না গা, বুনের তো তুই না করছি যাইতি, বুনের যাবো করছে। যা তলো রাগ করতো না, রাগ করছে নাও করবি না বাইরে। 2 দিনের সফরে গেছে গা বোনের রাইকা ফুপির বাসায়। তোমার বোনের যে অসুখ হয়েছে, এই যে ঠান্ডায় চোখ দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে পানি পড়তেছে, তুমি কেন গেলা গা? শুধু বাই বাই খুঁজতেছে। এখন সোয়াগ দেখায়। তোমার কষ্ট হয়েছে তোমার বোনের জন্য মিশারি? তোমার নানুর কাছে বিচার দিতেছিল, বাই বলে রাইখা গেছে গা ওকে। ওর এখন কথা বলার মানুষ নাই। বাবা গো, কেমন লাগলো ফুপির বাসায় বেড়াইয়া? খুবই ভালো। 2 দিন বেড়াই আসছো, কাজিনদের সাথে সময় কাটাইছো না? তো মিশারি কিন্তু কোথাও বেড়াতে যায় না আমাকে রাইখা। এবার তার দাদুর সাথে গেছে ফুপির বাসায়। ওই যে ওর ফুফা তো বাইরে আছে, তাদের সাথে খেলতে পারে, এর জন্য গেছে। মাকে ছাড়া যে থাকছো, তোমার কষ্ট হয় নাই? তোমাকে ভুলে গেছো? ভুলে গেছো মাকে? ভুলো না, এবার কষ্টও হয় না। এটা কেমন মায়া, কেমন মায়া এটা। আর এই যে দিক দিয়ে দেখেন, আমার ননদ কয়েকটা চারা লাগাইছে, সিম চারা। ওইটা থেকে সিম হয়েছে অনেকগুলো সিমই হয়েছে বলে, মানে বাত্তি বাত্তি সিম তো আমরা পছন্দ করি। তো সে তার ক্ষেত থেকে, সে তার চারা থেকে এই সিম তুইলা নিয়ে গেছে, আবার মিশারি আসার সময় দিয়ে দিচ্ছে মিশারির কাছে।
ঠান্ডা এগুলোকে ওষুধ আনছে পরে এই সব দাহানি করতেছে মদর এই কোনটা কান্দি গিলা ভুললা কি অত ওষুধই খাওয়াইছে তো এই পাশ দিয়ে মিশারির বোন শুয়ে আছে নানুর কোলে, তার দাদু গেছে ফ্রেশ হতে, মাত্র এসেছে, এসে নাতনিকে কোলে নিয়ে আদর করে গেছে এখন ফ্রেশ হতে। তো মিশারি এসেই কি করছে আপনাদের দেখায়, দেখেন বিছানার মধ্যে বইপত্র সব এলোমেলো, তার মানে কি এই যে দিকটায় দেখেন আমার মিশারি লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কারণ গত 2 দিন সে পড়তে পারে নাই, পড়া জমে গেছে, আবার নাকি সিটি পরীক্ষা মানে ক্লাস টেস্ট পরীক্ষা হবে জন্য সে খুব তাড়াহুড়ো করে পড়াশোনা করছে। আবার এই যে মিউজিক, যে এটা ভাববেন না আবার মিউজিক শুনতেছে, এটার আলো দিয়ে নাকি ও পড়তেছে। এ বাবা একটু হোল্ড করো, শোনো ফুপির বাসা থেকে কি কি খেয়ে আসছো আমাদেরকে বলো। কাচ্চি বিরিয়ানি, রোস্ট, পোলাও, শর্মা, ইটিসি কাচ্চি বিরিয়ানি, রোস্ট, শর্মা, ফ্রেঞ্চ ফ্রাইও খেয়েছো? ওয়াও, চিকেন ফ্রাই, কারণ তার ফুপির বাসার ফ্রাইড রাইস কে রান্না করে খাইয়েছে? জোনায়েদ ভাইয়া, মানে ওর কাজিন ফ্রাইড রাইস রান্না করে খাইয়েছে। তো ওর ফুপির বাসার নিচে আবার অনেক অনেক ফাস্ট ফুডের দোকান আছে, ওইখান থেকে খাবার কিনে এনে তার ফুপি খাইয়েছে, সকালে পরোটাও কিনে খাইয়েছে। তো ওরা যে গেছে, যাওয়ার পর ফুপিরও ভালো লাগছে, কারণ ওইখানে একা একা থাকে। তো এই হচ্ছে অবস্থা। হাত যে মুহ দেয় মামার বাড়ির কলা খায়। ও ছোট বাচ্চারা হাত মুখে দিয়ে যে চা ডায়, ওইটা মামার বাড়ির কলা খায়। কয় মুরব্বীরা। তো দেখেন একটা বিয়ের কার্ড কত সুন্দর, এই বিয়ের কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে আমার আব্বাকে, ফুল ফ্যামিলি। তো মা, আব্বা, তারপর আমার ভাইয়ের বউ, তারা দাওয়াত খেয়ে বাড়িতে চলে গেছে, শুধু মা আমাদের বাড়িতে এসেছে, কারণ ওই যে মিশারির দাদু যাবে বেড়াতে, মাকে বলছে তাড়াতাড়ি আসার জন্য। তো মা বিয়ের দাওয়াত যে খাইছে, কার্ড মার ব্যাগে ছিল, এটা সহ নিয়ে এসে পড়ছে। তো কার্ডটা দেখলাম, অনেক সুন্দর লাগছে, ভিতরেও কিন্তু ডিজাইন অনেক সুন্দর। মিশারি রাত বাজে 12টা, মিশারির নানু ঘুমে ঢোলতাছে, আর এই যে মিশারির বোনে কি করে দেখেন, ঘুম নাই চোখে, তাহার হাতের মোজা টুজা খুলে খামসায় টামসায় মুখ রাখতেছে না। আম্মা গো, আম্মা, ও আম্মা ঘুমাইবে না? রাত 12টা বাজে, তুমি যে ঘুমাও না, সকালে আবার উঠতে হবে না? তুমি যে এখনো ঘুমাও না? এই যে নানুকে কষ্ট দিতেছ, নানু সারা রাত যেভাবে নিয়ে বসে থাকবো। ওর ঘুম হয়েছে ফজরের পরে, ফজরের আজানের পরে ঘুমাইব।